আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কী রকম আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। লাই শাক রান্না করার জন্য কী কী নিয়েছি? একটা বড় সাইজের টমেটো নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি, কয়েকটা 3-4টা আলু আমি ভালো করে নিয়েছি কেটে কেটে। আর রান্না করব মুরগির মাংস। একদম ছোট্ট একটা বাচ্চা বেমার রান্নাটা করে নিয়েছি, রান্না করে নিয়ে এক সাইডে রেখে দে রান্নাটা করার জন্য। এই মাছ আনা ভুলে গিয়েছি, এই মাছ দিয়ে আলু শাক রান্না করা হবে। রান্নাটা বসিয়ে দেয়, আপনারা দেখতে থাকেন, আপনাদের সাথে কথা বলি। আমি তো অনেকদিন ধরে ভিডিও দিই না আপনাদের কাছে, আমার ভিউজও আসে না, সেই জন্য আমি ভিডিও ভালোভাবে দিতে চাই না। কারণ চ্যানেলটা আমার 1 বছরের বেশি হয়ে গেছে, সেই জন্য ভিউজ আস্তে আস্তে কমে যাচ্ছে। আমাদের জীবনটা কীরকম জানেন? একটা অদ্ভুত জীবন। চাকরানি থেকেও আমাদের জীবনটা অদ্ভুত। আমরা যতদিন বাবার বাড়িতে থাকি, ছোটোবেলার থেকে কোনো স্বপ্ন নিয়ে বাবার বাড়ি থেকে মানুষ হই, যা চাই যা আমার বাবা মা সব কিছু দিয়েছে। তা যখন আমাদের বিয়ে হয়ে যায় ততদিন দেখবেন আমরা সব সময় আমার শাশুড়ি সব শ্বশুরবাড়ির যত লোক আছে সবার পছন্দ নিয়ে কে কে কী খেতে পছন্দ করে বা কী পছন্দ করে সেটাই নিয়ে আমার মানি চলতে হয়। আমার স্বামী কীরকম খেতে পছন্দ করে, কীরকম বেড়াইতে ঘুরতে যত কিছু আছে সব কিছু পছন্দ নিয়ে আমাদের চলতে হয়। তা আমাদের পছন্দ অনেকটা স্বামী এসে স্ত্রীর কথা নিয়ে চলে, স্ত্রীকে ভালোবাসে, সব কিছু দেয়। হয়তো সবাই আমার মতন না, আমাকেও আমার স্বামী খুব ভালোবাসে। কিন্তু একটা কথা বলি জানেন, কোনো দিন একটা স্বামী স্ত্রীর পছন্দ নিয়ে চলতে চায় না। একজন নারী যদি স্বামীর পছন্দ নিয়ে চলতে পারে, কিন্তু স্বামীটা পারে না। সেই স্ত্রীটা কী পছন্দ করে, কী খেতে পছন্দ করে, কী ঘুরতে পছন্দ করে কি না, সেটা নিয়ে কোনো দিন সেই কথাটা ভাবে না। তো এটাই বড় দুঃখজনক একটা কথা। জানি না আল্লাহ ওদেরকে কি মন দিয়ে তৈরি করছে। তাহলে কি করিম ছ গেলে তোমরা কোন তো? আমি এটাই করতে চাই, আল্লাহ যেন ওই নারীদের শক্তি দেয় সংসারের স্থলে থাকতে। ধৈর্যশীল হচ্ছে একটা নারীর বড় সম্পদ। যে নারী ধৈর্য ধরে থাকতে পারে না তার সংসার কোনোদিন থাকবে না, নষ্ট হয়ে যাবে। আর যার ভিতরে ধৈর্য আছে সেই নারীটার সংসারটা টিকে থাকতে পারে। ধৈর্য না হলে একজন নারী কোনো দিন সফলতা হতে পারে না, এটাই আমার ভাবনা। নারীর জীবনটা অনেক কষ্টকর। যেসব নারীর মেয়েদের বিয়ে হয় নাই সেভাবে শ্বশুরবাড়ি কীরকম দেন, যার বিয়ে হচ্ছে সেই জানে শ্বশুরবাড়ি কীরকম, সেই বুঝতে পারে। তা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা কমপ্লিট, অর্ধেকটাই হয়ে গেছে। এইভাবে রান্না করে খেতে দেখুন, অনেকটাই ভালো লাগে। পানিটা শুকিয়ে গেছে, ভালো করে নেড়ে নেই। তা পানি থাকা অবস্থা শাকটা দিয়ে দেই। রান্নাটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। যারা খান নাই এভাবে তারা বাড়িতে ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগে। আমার স্বামীও অনেক প্রশংসা করছে। আমি তার মাঝখানে এই যে মুরগির মাংস বসিয়ে দিয়েছি, যে ভিডিও স্কিপ করা হয়েছে। পুরো ভিডিওটা আমার ফেসবুক পেজে চ্যানেলে আছে, আপনি যে তামান্না করে দেখতে পারেন।
একদম বাচ্চা মুরগি তো, তাই এইভাবে রান্নাটা করে নিচ্ছি পেঁয়াজ দিয়ে। তারপর ঝোলের পানিটা দিয়ে দেই। আমার শাক ওই যে হয়ে গেছে। ঝোল বেশি রাখবো না, একদম অল্প ঝোল রাখা হবে। তা কীরকম লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে, অনেক কথা বলেছি, কিছু মনে করবেন না, যে আমার রান্নাটা কীরকম হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ঝোলটা কত গাঢ় হয়েছে দেখুন একটু। আর এই যে শাক রান্না করেছি, একদম ঝোল নাই, অল্পটুক ঝোল আছে। মাছ ভেঙে দিয়েছি।